আচ্ছা, আমি কি আপনাদেরকে গত ক্লাস নিয়েছিলাম? আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস আমার সাথে? আচ্ছা, ঠিক আছে, আমরা পড়া শুরু করি। প্রথমত হচ্ছে আজকে আমরা আর্টিকেল পড়াবো। হ্যাঁ, আর্টিকেলের যে কিছু কমন বিষয় যেগুলো আপনারা কিন্তু পারেন, ঠিক আছে? যেমন আমার কথা শুনবেন একটু। ভাওয়েল সাউন্ড থাকলে কি হয়? হ্যাঁ, মানে কনসোনেন্ট সাউন্ড থাকলে কি হয়? আবার কোনো ভাওয়েল সাউন্ড থাকার পরেও যখন আমার উচ্চারণটা ইউর মতো হয়, ওয়ার মতো হয়, তখন কিন্তু আমার এন না হয়ে কি হয়? নিশ্চয় এগুলো সব জানেন, ঠিক কিনা বলুন তো? এই যে কমন যে বিষয়গুলো আছে আমি সেগুলো পড়াচ্ছি না। বেসিকলি আপনাদের যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে দা রিলেটেড আর্টিকেল যেগুলো আছে সেগুলো আপনার কি হয়, একটু প্রবলেম হয়। আর আর্টিকেলের একটা বেসিক হচ্ছে, আমরা মূলত জানি আর্টিকেল কয় ধরনের বলেন তো? দুই ধরনের। একটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, আর একটাকে বলা হয় কি ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে কি বলেছিলাম? ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। বলেন, ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। আর ইনডেফিনিট মানে কি? নির্দিষ্ট মানে কোনটা বলেন তো? দা। আর ইনডেফিনিট মানে এ অথবা এন। তাহলে আমি যদি আপনাকে খুব কমনলি বলি, সাপোজ, আগে একটু আমাকে বলেন আমরা আর্টিকেলটা কোথায় বসাই? গুড, ভেরি গুড। আমরা মূলত আর্টিকেলটা বসাই হচ্ছে নাউনে। কোনো নাউন যদি আমার নির্দিষ্ট হয় তখন সেক্ষেত্রে আমি কি বসাবো? দা। আর কোনো নাউন যদি আমার অনির্দিষ্ট হয় তখন আমি কি বসাবো? এ অথবা এন। বসুন, আগে তোমার সাথে কথা বলেন। কোনো নাউন যদি নির্দিষ্ট হয় তখন আমরা কি বসাবো? দা। অলওয়েজ কোনো একটা নাউনকে যদি আপনি নির্দিষ্ট করে বলেন তখন সেক্ষেত্রে আমরা অলওয়েজ তার আগে আর্টিকেল দা বসাবো। আর যখন কোন একটা নাউন অনির্দিষ্ট হয় তখন সেক্ষেত্রে আমরা এও বসাতে পারি, আবার কি বসাতে পারি? এন। তখন আমার এখানে বিবেচনায় আসবে আমার যে নাউনটি আছে সেই নাউনটির সাউন্ড কি ভাওয়েল আছে নাকি কনসোনেন্ট আছে, ঠিক কিনা বলেন তো? তার মানে হচ্ছে যখন আমরা দা বসাবো তখন সেক্ষেত্রে ভাওয়েল সাউন্ড আছে না কনসোনেন্ট সাউন্ড আছে এটা কনসিডার করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র অনির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে যখন আমি এ অথবা এন বসাবো তখনই শুধুমাত্র আমার কি করতে হয় বলুন তো? আপনার ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড কি করতে হয়? কনসিডার করতে হয়। আমরা এগুলো সব জানি, সো আমি দিকে যাচ্ছি না। এখন আসেন বেসিকলি আমরা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মূলত হচ্ছে দা নিয়ে। এখন আসেন দা কোথায় কোথায় বসে, লিখেন আপনার ইউজেস অফ দা। আমরা দা এর ব্যবহার কোথায় কোথায় করতে পারি? হ্যাঁ, জি না? হ্যাঁ, আমি বলছি লিখেন, আপনারা লিখবেন। প্রথম এক নাম্বার লিখেন, প্রথম এক নাম্বার লিখেন। হ্যাঁ, ইউজেস অফ দা, দা এর ব্যবহার। এক নাম্বার লিখবেন সেটা হচ্ছে যে কি, না বুঝতে আমাকে প্রশ্ন করবেন। এক নাম্বার লিখবেন সেটা হচ্ছে কি নির্দিষ্ট। দেখেন, কোন নাউনকে নির্দিষ্ট করলে, লিখেন কোন নাউনকে নির্দিষ্ট করলে, কোন নাউনকে নির্দিষ্ট করলে, কোন নাউনকে নির্দিষ্ট করলে তার আগে অবশ্যই দা বসে। কোন নাউনকে নির্দিষ্ট করলে তার আগে অবশ্যই দা বসে।
লিখেছেন? এবার আসেন নাম্বার 2 লিখি আমরা। নাম্বার 2, আমার একটা কথা শোনেন, আপনারা নিশ্চয়ই পড়েন, এভাবে পড়েন, নদীর নামের আগে, সংবাদপত্রের নামের আগে, সাগরের নামের আগে, মহাসাগরের নামের আগে দা বসে, এবার পড়েন না? এটা একটা আমার কথা শোনেন তো, আমি তো আপনাকে ঠিক এভাবে বলি কথাটা, পৃথিবীতে যা অদ্বিতীয়, অথবা এভাবে বলতে পারেন মহাবিশ্বে, মহাবিশ্বে যা অদ্বিতীয়, অদ্বিতীয় সকল নাউনের আগে কি বসবে বলুন তো আপনার? দা বসবে। আবার বলছি, মহাবিশ্বে, একটু লিখবেন না এখন, আমি লিখাবো, মহাবিশ্বের যে সকল নাউন অদ্বিতীয়, সকল নাউনের আগে অবশ্য কি বসবে? দা বসবে। আগে লিখেন এটা, মহাবিশ্বে অদ্বিতীয় এমন সকল নাউনের আগে দা বসে। হ্যাঁ, 2 নম্বর, মহাবিশ্বে অদ্বিতীয়, মহাবিশ্বে অদ্বিতীয়, মহাবিশ্বে অদ্বিতীয় এমন সকল নাউনের আগে দা বসে। মহাবিশ্বে অদ্বিতীয় এমন সকল নাউনের আগে দা বসে। লিখেছি? আচ্ছা দেখুন তো, পৃথিবী কয়টা? দা আর্থ। বুঝতে পেরেছেন? সূর্য কয়টা? দা সান। চন্দ্র কয়টা? দা মুন। আচ্ছা, কর্ণফুলী নদী কয়টা? একটা, দা কর্ণফুলী। পদ্মা কয়টা? দা পদ্মা। কথা ঠিক কিনা বলতে আপনার? আচ্ছা, আমি যদি আপনাকে বলি প্রশান্ত মহাসাগর কয়টা? প্যাসিফিক ওশান না? তাহলে দা প্যাসিফিক ওশান। বঙ্গোপসাগর কয়টা? দা বে অফ বেঙ্গল। আচ্ছা ধরুন প্রথম আলো কয়টা? দা প্রথম আলো। ডেইলি স্টার কয়টা? দা ডেইলি স্টার। কথা ঠিক কিনা বলুন তো আপনার? আচ্ছা, যদি আমি আপনাকে বলি, মনে করেন ধরেন বললাম যে সাপোজ একটা বিষয় বললাম, ধরেন কোরআন, কোরআন কয়টা? একটা। বাইবেল কয়টা? কথা ঠিক কিনা বলুন তো আপনার? আচ্ছা ধরুন আমি আপনাকে বললাম যে কোনো অদ্বিতীয়, সাপোজ আমরা একটা বিষয় জানি, পর্বত বুঝি না? পর্বত, পর্বত বুঝি। একটা হচ্ছে পর্বত, একটা হচ্ছে পর্বতমালা। একটা হচ্ছে পর্বত, একটা হচ্ছে কি বলতো আপনার? পর্বতমালা। তাহলে খেয়াল করি আমরা। আচ্ছা, যেমন সাগর বলি, মহাসাগর বলি, নদী বলি, যাই বলি না কেন, আমরা অনেক সময় এমন পড়ি কিনা দেখুন তো, একটু আগে সেগুলো বাকিটা তো আমার কথা শুনে নেন। জাহাজের নামের আগে কি বসে? দা। টাইটানিক কয়টা ছিল? আচ্ছা ধরুন একটা জাহাজের নাম মনে করেন, সে ফর এক্সাম্পল আমি জাস্ট একটা জাহাজের নাম আছে মনে করেন হিরো আলম, একটা জাহাজের নাম মনে করেন, তাহলে এই হিরো আলম নামে জাহাজ কয়টা? একটাই। সিম্পল কথা হচ্ছে যে কোনো কিছু মহাবিশ্বে যা অদ্বিতীয়, সকল অদ্বিতীয় নাউনের আগে কি বসে বলতো আপনার? দা বসে। তাহলে আপনার আলাদা করে পড়ার কি প্রয়োজন আছে? না। আপনি যখনই দেখবেন কোন একটা নাউন অদ্বিতীয় অথবা কোন একটা নাউন নির্দিষ্ট, তখন আপনি অবশ্যই ওখানে কি বসবেন বলতো আপনার? দা। তবে এখানে কয়েকটা ব্যতিক্রম বিষয় আছে। সাপোজ পর্বত এবং পর্বতমালা। পর্বত মানে একটা পর্বত, আর পর্বতমালা মানে অনেকগুলো পর্বতের সমন্বয়। বুঝবেন কিভাবে? সিম্পল কথা, আমি যদি আপনাকে বলি একটা হচ্ছে মাউন্ট, একটা হচ্ছে মাউন্টেন। কথাকে বুঝতে পারছেন কি বললাম? সিম্পল, যখন মাউন্টেন লেখা দেখবেন তখন সেক্ষেত্রে আপনি অবশ্যই কি বসাবেন বলুন তো আপনার? দা বসাবেন। কি বসাবেন? আর যখন মাউন্ট দেখবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? মাউন্টেন লেখা দেখলে আপনি কি বসাবেন? দা। আর মাউন্ট লেখা দেখলে কি বসাবেন? নো আর্টিকেল। আচ্ছা এখন আসেন পর্বতমালা নির্দিষ্ট কতগুলো আছে আবার, যেমন আমি আপনাকে বললাম আল্পস। আল্পস কিন্তু একটা পর্বত না, পর্বতমালা। পর্বতমালা বলেই কিন্তু এখানে একটা এস আছে, প্লুরাল
আলপস, কথাটা কিনা বলুন তো আপনার? আন্দামানস, কথাটা কিনা বলুন তো আপনার? আলপস, দেখেন এস আছে। তার মানে যে সকল পর্বতের সাথে এস থাকে নিশ্চিত এটা কিন্তু প্লুরাল, কথাটা কিনা বলুন তো? তার মানে হচ্ছে প্লুরাল পর্বত মানে হচ্ছে পর্বতমালা। তাহলে পর্বতমালার আগে দা বসে। তাহলে কোন পর্বতের নাম যখন দেখবেন ওই পর্বতের নামের সাথে যখন এস দেখবেন আপনি অলওয়েজ কি বসাবেন? দা। আর যদি এস না থাকে আপনি কি বসাবেন না, কোনো আর্টিকেল বসাবেন। আবার যদি পর্বতমালার নাম না দিয়ে জাস্ট শুধুমাত্র মাউন্টেন শব্দের উল্লেখ থাকে অথবা মাউন্ট উল্লেখ থাকে, তাহলে মাউন্টেন উল্লেখ থাকলে আপনি দা বসাবেন, আর মাউন্ট উল্লেখ থাকলে আপনি কোনো আর্টিকেল বসাবেন না। যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট উল্লেখ আছে কিনা বলেন তো? মাউন্ট এভারেস্টের আগে কোনো আর্টিকেল বসবে না, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে, সিনিয়র যে পরীক্ষার্থী অর্থাৎ যারা আপনারা যখন সামনে যখন বিভিন্ন পরীক্ষা দিবেন, অ্যাডমিশন টেস্ট দিবেন, এই অ্যাডমিশন টেস্টে এই জিনিসগুলো থাকে কিন্তু। এই যেমন মাউন্ট এভারেস্ট, তার মানে হচ্ছে আপনার মাউন্ট উল্লেখ থাকা মানে হচ্ছে আমার এখানে কোনো আর্টিকেল আসবে না, আর যদি মাউন্টেন উল্লেখ থাকে তখন কি আসবে বলতো আপনার? আরেকটা কথা সেটা হচ্ছে কি লেকের ক্ষেত্রে, আমরা লেকের ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল বসাই না। তাহলে দেখেন লেকের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসাই না, পর্বতের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসাই না, কিন্তু পর্বতমালার ক্ষেত্রে কি বসাই? আর্টিকেল বসাই। ঠিক না বলুন তো আপনার? কি বসাই? দা বসাই। একইভাবে লেকের ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল বসাবো না, কিন্তু যদি আপনি কোনো সেন্টেন্সে লেকের পরিবর্তে আপনি লেকস দেখেন, ধরুন পৃথিবীতে অনেকগুলো লেকস আছে, আপনি কি সব লেকস সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? না। তাহলে আপনি চালাকি কি করবেন, যখন আপনার কোনো একটা সেন্টেন্সে শব্দটা হচ্ছে লেকস এস আছে, তার মানে আপনাকে ধরে নিতে হবে এখানে হ্রদ একটা না, হ্রদ অনেকগুলো, তার মানে হচ্ছে প্লুরাল লেকস। কি বলতো আপনার? প্লুরাল লেকস। তার মানে হচ্ছে পর্বতমালা যেমন প্লুরাল, পর্বতমালার জন্য আমার দা বসছে। লেক প্লুরাল যখন হয় তখন লেকস হয়ে যায়, তখন লেকস থাকলে তখন আমার কি বসে বলতো আপনার? এখানে দা। আর লেক থাকলে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। সিম্পল আমি একটা আপনাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার ফয়েজ লেক। একটা লেক না, এটা একটা মাত্র লেক, এটাকে প্লুরাল না সিঙ্গুলার? তাহলে সিঙ্গুলার লেকের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু যখন আপনি দেখবেন যেরকম লেকস হোক না কেন, আপনি লেক সম্পর্কে কোন কোন লেক পৃথিবীতে আছে আপনার দেখার প্রয়োজন নাই, মুখস্থ করার প্রয়োজন নাই। আপনি যখন কোশ্চেনে যখন দেখবেন লেকস উল্লেখ আছে তখন সেক্ষেত্রে আপনি কি বসাবেন? দা বসাবেন। আর লেক উল্লেখ থাকলে আপনি কি বসাবেন? কোনো আর্টিকেল বসাবেন না। ওই মাউন্টেন উল্লেখ থাকলে দা বসাবেন, মাউন্ট উল্লেখ থাকলে কোনো আর্টিকেল বসাবেন না। যেটা কথা গেল। আরেকটা কথা হচ্ছে, কথা কেন বলছি জানেন? আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আপনি তো বলেছেন পৃথিবীতে যা অদ্বিতীয় তার আগে দা বসে, তো ফার্স্ট লেক তো পৃথিবীতে একটাই আছে, কথাটা কিনা বলুন তো? তাহলে তার আগে দা বসানোর কথা ছিল না, কিন্তু বসছে না কেন বলুন তো? এটা একটা লেক বলে। যদি এমন হতো লেকস হতো, অনেকগুলো লেকের সমন্বয়ে যদি একটা লেকস হতো তখন আমি কি বসাতাম বলতো আপনার? দা বসাতাম। দুইটা পার্ট গেল। থার্ড যে বিষয়টা, যেমন আপনি দ্বীপের কথা বলি, আইল্যান্ড মানে কি বলুন তো আপনার? দ্বীপ না? দ্বীপ। যদি একটি আইল্যান্ড হয়, একটি আইল্যান্ড, সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। যেমন ধরেন দ্বীপ, সন্দ্বীপ একটা দ্বীপ, কিন্তু ভোলা একটা দ্বীপ, কিন্তু মনপুরা এগুলো কিন্তু বাংলাদেশের বিখ্যাত দ্বীপ, আমরা জানি তো। সন্দ্বীপ একটা দ্বীপ, এবার আমি মহেশখালী একটা দ্বীপ, কুতুবদী একটা দ্বীপ, ভোলা একটা দ্বীপ, এগুলো একটা দ্বীপ কিনা বলুন তো আপনার? একটা আইল্যান্ড, ঠিক আছে? তাহলে আইল্যান্ডের আগে কোনো আর্টিকেল বসবে না। যদি আইল্যান্ডস হয় তখন সেক্ষেত্রে কি বসে বলুন তো আপনার? দা বসবে। অথবা পৃথিবীতে এমন কিছু আইল্যান্ডস আছে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে সৃষ্টি, যেমন ধরুন আমি যদি আপনাকে বলি মালদ্বীপস, শব্দটা কি মালদ্বীপ নাকি মালদ্বীপস? কেন মালদ্বীপস বলা হয়? তার মানে এখানে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে দেশটা গঠিত বলে একে কি বলা হচ্ছে বলুন তো আপনার? মালদ্বীপস বলা হচ্ছে। তার মানে মালদ্বীপ মানে হচ্ছে একটা দ্বীপ না, অনেকগুলো দ্বীপ। সো
দেখতে পাচ্ছেন একটা এস আছে কিনা বলুন তো? আছে। আপনি কি বসাবেন? দা বসাবেন। ক্লিয়ার কিনা বলুন তো? আমি লিখাবো একটু পরে। ধরুন ফিলিপিন্স, অনেকগুলো দ্বীপ আছে কিন্তু, ঠিক কিনা বলুন তো আপনার? অনেকগুলো দ্বীপ আছে বলে এখানে কি আছে বলুন তো? এস আছে। সো আমরা কি বসাবো বলুন তো? দা ফিলিপিন্স। আবার আমি আপনাকে যদি বলি নেদারল্যান্ডস, নেদারল্যান্ড নাকি নেদারল্যান্ডস বলুন তো? এগুলো সবগুলো দ্বীপ, কিন্তু আমি দেশের নাম বলছি না, এগুলো সবগুলো কি দ্বীপ, অনেকগুলো দ্বীপের সমন্বয় এগুলো। সো নেদারল্যান্ডস বলেন, ফিলিপিন্স বলেন, আর মালদ্বীপস বলেন, এগুলো সবগুলো দ্বীপ, প্লুরাল দ্বীপ বলে এদের আগে আমি অবশ্যই কি বসাবো বলতো আপনার? দা। তার মানে হচ্ছে যদি প্লুরাল না হতো, নরমাল কোনো দ্বীপ হতো, তখন সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসতো না। এবার লিখেন তো 3 নাম্বার তাহলে, অথবা 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার লিখেন। 3 নাম্বার লিখলে হচ্ছে কি আপনার পর্বতমালা, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, হ্রদের সমষ্টি। বাংলা লিখে দিচ্ছি আমি, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, হ্রদের সমষ্টি। একটা কাজ করেন, এবার পর্বতমালা লিখেছেন না, সেখানে আপনি নিচে মাউন্টেন লিখে দেন, আন্ডারলাইন দিয়ে মাউন্টেন। দ্বীপপুঞ্জ লিখেছেন না, সেখানে আইল্যান্ডস লিখে দেন। হ্যাঁ মাউন্টেন। তারপর আপনি হ্রদের সমষ্টি লিখেছেন না, আপনি সেখানে লেকস লিখে দেন, লেকস। ইত্যাদির আগে অবশ্যই দা বসবে, ইত্যাদির আগে অবশ্যই দা বসবে। ঠিক আছে? কিন্তু এরা সিঙ্গুলার হলে, কিন্তু এরা সিঙ্গুলার হলে ইত্যাদির আগে অবশ্যই দা বসবে, কিন্তু এরা সিঙ্গুলার হলে এদের আগে কোনো আর্টিকেল বসবে না। এরা সিঙ্গুলার হলে এদের আগে কোনো আর্টিকেল বসবে না। সব কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আসুন, এখন হচ্ছে আপনারা যেটা একটু আগে বলতে চেষ্টা করছেন সেটা একটু বলি তাহলে। লিখেন আবার 4 নাম্বার লিখেন, সেটা হচ্ছে কি আপনার সমষ্টিবাচক দেশের নামের আগে, সমষ্টিবাচক দেশের নামের আগে দা বসে। সমষ্টিবাচক দেশের নামের আগে দা বসে। অর্থাৎ অর্থাৎ 2 বা ততোধিক ওয়ার্ড মিলে, অথবা 2 বা ততোধিক ওয়ার্ড যুক্ত, লিখেন 2 বা ততোধিক ওয়ার্ড যুক্ত, অর্থাৎ 2 বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের আগে। রং লাগতেছে একটু, হ্যাঁ আমার নিজের প্লিজ কাউকে ডাকেন তো, একটু যাবেন আছে না, ফ্যান দিয়ে না, ফ্যান দিয়ে না। আচ্ছা পরে আসি, মানে একটু অ্যাসিড দেওয়া যাবে। দেখুন 2 বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের আগে, হ্যাঁ অবশ্যই 2 বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের আগে দা বসে। ঠিক আছে? অর্থাৎ 2 বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের আগে দা বসে। আমরা সবাই জানি সেটা হচ্ছে দেখেন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে দা ইউএসএ। ঠিক আছে? তারপর আমরা জানি ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, তাহলে এখানে কি বসছে বলতো আপনার? দা বসছে। ইউকে, তাহলে কি বসছে বলতো? ইউনাইটেড কিংডম, কি বসছে বলতো আপনার? দা বসছে। এবার লিখেন কিন্তু, এরপর লিখবেন এক্সাম্পল লিখেন দা ইউএসএ, দা ইউএই, দা ইউকে। কিন্তু এরপর লিখবেন কিন্তু
দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের প্রথম অক্ষর লিখেন, কিংবা লিখবেন কিন্তু দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের প্রথম অক্ষর প্রথম ওয়ার্ড বলতে পারেন, অক্ষর না হলে ওয়ার্ড বলেন। দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের প্রথম ওয়ার্ডটি যদি সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং নিউ হয়, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং নিউ হয়, কিন্তু দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের প্রথম ওয়ার্ডটি যদি সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট নিউ হয়, সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। লিখেছেন? দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের প্রথম ওয়ার্ডটি, দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের প্রথম ওয়ার্ডটি যদি সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং নিউ হয়, সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। এক্সাম্পল, যেমন আমি যদি আপনাকে বলি, সাপোজ আমি আপনাকে বললাম নর্থ আমেরিকা, কথার কথা, আবার আমি আপনাকে বললাম সাউথ আফ্রিকা, আমি আপনাকে বললাম নিউজিল্যান্ড। খেয়াল করে দেখেন আপনারা, তাহলে নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। আচ্ছা দেখুন তো আমার এখানে ওয়ার্ড কয়টা আছে বলেন তো? দুইটা। ওয়ার্ড কয়টা? দুইটা। সাউথ আমেরিকা দুইটা ওয়ার্ড, সাউথ আফ্রিকা দুইটা ওয়ার্ড, নিউজিল্যান্ড দুইটা ওয়ার্ড, আবার সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া কয়টা ওয়ার্ড বলেন তো আপনার? দুইটা ওয়ার্ড। কিন্তু এই ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর কি বলতো আপনার? নর্থ, সাউথ এবং কি বলতো আপনার? নিউ। সো এদের আগে আমার কোনো আর্টিকেল বসবে না। আবার বলছি তাহলে প্রথমত হচ্ছে একটা বিষয় লিখেন তো, একটা নোট লিখেন, ওখানে নোট লিখেন তো, নোট লিখেন একটা। এখানে সাধারণত এখানে একটা নোট লিখেন, সাধারণত দেশের নামের আগে, সাধারণত দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। একটা কাজ করি আমরা, দেখুন সাধারণত দেশের নামের আগে বলেছি না, ওখানে একটা শব্দ লিখেন, একটি ওয়ার্ড যুক্ত শব্দটা লিখেন দেশের নামের আগে, সাধারণতর পরে একটা ওখানে একটা গ্যাপ স্টার্ট করে সাধারণত একটি ওয়ার্ড যুক্ত বাকিটা তো লিখেছেন, সাধারণত একটি ওয়ার্ড যুক্ত দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। সাধারণত একটি ওয়ার্ড যুক্ত, আবার বলছি, সাধারণত একটি ওয়ার্ড যুক্ত দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। একটি ওয়ার্ড যুক্ত দেশের নাম হলে কোনো আর্টিকেল বসবে না। লিখেছেন? এবার লিখেন কিন্তু, লিখেন তো, কিন্তু দেশের নামটি প্লুরাল হলে, লিখেন কিন্তু দেশের নামটি প্লুরাল হলে, কিন্তু দেশের নামটি প্লুরাল হলে সেক্ষেত্রে অবশ্যই দা বসবে, সেক্ষেত্রে অবশ্যই দা বসবে। কিন্তু দেশের নামটি প্লুরাল হলে সেক্ষেত্রে অবশ্যই দা বসবে। সাপোজ আমি যদি আপনাকে বলি, ধরুন বাংলাদেশ একটি মাত্র ওয়ার্ড যুক্ত একটা দেশের নাম, আমি বলছি ইন্ডিয়া একটি ওয়ার্ড যুক্ত একটা দেশের নাম, আমি বললাম চায়না
একটি ওয়ার্ড যুক্ত একটা দেশের নাম, ঠিক আছে? আপনি খেয়াল করে দেখেন তো, তার মানে আমার এখানে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু খেয়াল করেন, যদি এমন হয়, আমি একটু আগে কথা বলেছি, কিন্তু আমি আপনাকে বললাম দেখেন ফিলিপিন্স, নিশ্চয়ই একটা দেশ কিনা বলেন তো? ফিলিপিন্স একটা কি দেশ? আচ্ছা দেখেন তো, এই দেশটা নামটা প্লুরাল কিনা বলেন তো? এস আছে, তাই না? একই রকম মালদ্বীপস একটা দেশ কিনা বলেন তো? দেখেন তো এখানে এস আছে কিনা বলেন তো? আছে। তাহলে আমার এখানে অবশ্যই কি বসে বলেন তো আপনার? তার মানে আপনি ফিলিপিন্স, এরকম আপনি নেদারল্যান্ডস ক্ষেত্রে বলতে পারেন, ডাজন্ট ম্যাটার। ফিলিপিন্স, নেদারল্যান্ডস এবং মালদ্বীপস, এদেরকে আপনি আইল্যান্ড হিসেবে বিবেচনা করতে পারেন। এদেরকে আইল্যান্ড হিসেবে বিবেচনা করলো যেমন দা বসবে, আবার এদেরকে দেশ হিসেবে বিবেচনা করলো কি বসবে? দা বসবে, ঠিক আছে? চলো তাহলে আমি যে কথাগুলো বলেছি এগুলো আবার একটু রিপিট করি প্লিজ। কি আমাকে বলেন ঠিক আছে, এটা থাক, ইটস অপশনাল, এটা অপশনাল, আমরা এটা পড়াই থাকি আসেন। আগে প্রথমে বলেন, প্রথম কথা হচ্ছে কি? হ্যাঁ স্যার বলেন, আবার বলছি, আমার সাথে বলেন তো, একটি ওয়ার্ড যুক্ত দেশের নাম হলে তারা একে দা বসে? নো, বলেন একটি ওয়ার্ড যুক্ত, বলেন আমার সাথে বলেন, একটি ওয়ার্ড যুক্ত দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। তবে দেশের নামের সাথে এস থাকলে তথা প্লুরাল হলে তখন অবশ্যই দা বসবে, ঠিক আছে? তাহলে আমি বলেছি দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। কয়টা ওয়ার্ড যুক্ত দেশ? একটা ওয়ার্ড যুক্ত দেশ। কি যদি আমার কোন দেশের নাম দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়, তখন তার আগে অবশ্যই কি বসে বলতো আপনার? দা বসবে। এখানে একটা ব্যতিক্রম আছে আমার। ব্যতিক্রমটা কি তাহলে? তাহলে দুইটা ওয়ার্ড যুক্ত দেশের নাম ঠিক আছে, বা তিনটা ওয়ার্ড যুক্ত দেশের নাম, তবে প্রথম ওয়ার্ডটা যদি কি হয়? সাউথ, ইস্ট, নর্থ, ওয়েস্ট অথবা কি বলতো নিউ হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমার একাধিক ওয়ার্ড হওয়ার পরও কিন্তু দা না বসে কি বসবে? কোন আর্টিকেল বসবে না। কথা বুঝতে পারছেন? ওকে, এই পার্টটা গেল। এরপর আসেন তাহলে, এরপর কত নম্বর? আমরা এখন কত নম্বর যাচ্ছি? 5 নাম্বার আসলে 5 নাম্বার দেখেন, 5। আপনি খেয়াল করবেন, আপনি সেটা এভাবে করেন, অর্থাৎ আগে আমার কথা শুনুন তো একটু ভালো করে। দেখুন, দা প্লাস অ্যাডজেক্টিভ, দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ যখন আচ্ছা একটা কাজ করে আমি আপনাকে ইজি করে বলে ফেলি। দা প্লাস অ্যাডজেক্টিভ হেডলাইন করেন, আপনি করেছেন? জাস্ট হেডলাইন করেন। এখন আমি আপনাকে বলি, দেখেন ওখানে 5 নম্বরে। আচ্ছা আমার একটা কথা বলুন তো, একটা সেন্টেন্সে কখনো কি অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারে? একটা সেন্টেন্সে কখনো কি অ্যাডজেক্টিভ সাবজেক্ট হয়? আচ্ছা আমাকে বলুন তো, একটা সেন্টেন্সের সাবজেক্ট কে হয়? নাউন। আর কে হয়? প্রোনাউন। আর কে হয়? নাউন ফ্রেজ। কি বলুন তো আপনার? নাউন ফ্রেজ। আর কে হয়? নাউন ক্লজ। একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। এরা ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সে অন্যরা কি হতে পারে না বলুন তো আপনার? সাবজেক্ট হতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? এখন যদি বিষয়টা এমন হয়, ধরুন অনেকটা সেন্টেন্সে সাবজেক্টের জায়গায়, তাহলে আপনি আমাকে বলেন তো সাবজেক্টের জায়গা কোনটা? সাবজেক্টের জায়গা হচ্ছে নিশ্চয়ই ভার্বের আগের জায়গাটা। কথা ঠিক কিনা বলেন তো আপনারা? সাবজেক্টের জায়গা কোনটা বলেন তো? ভার্বের আগের জায়গাটা। ধরুন একটা সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় আপনি অ্যাডজেক্টিভ পেলেন, আপনি আমাকে বলেন অ্যাডজেক্টিভ কখনো কি সাবজেক্ট হতে পারে না? তার মানে হচ্ছে সাবজেক্টের জায়গায় যেহেতু সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসতে পারে না, সেই ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভটাকে আমাকে নাউনে রূপান্তর করতে হয়। নাউনে রূপান্তর করার জন্য ওই অ্যাডজেক্টিভের আগে আমাকে অবশ্যই কি বসাতে বলেন তো আপনার? দা। এই যে বলছি দা প্লাস অ্যাডজেক্টিভ, এখন এটা অ্যাডজেক্টিভ না, এটা কি হয়ে গেছে বলেন তো? নাউন। এর নাম কি জানেন? সবাই লিখে রাখেন, সেটা হচ্ছে আপনার প্লুরাল কমন নাউন। এর নাম হচ্ছে আপনার প্লুরাল কমন নাউন। এবং ধরুন আমি যদি আপনাকে বলি, এক্সাম্পল দিই,
the industrious can prosper in life. The industrious can prosper in life. তারপর আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে কি আপনার যেটা কমন এক্সাম্পল, সেটা হচ্ছে আপনার the pious মানে কি বলতো? ধার্মিক। the pious are happy খেয়াল করুন, দুটো এক্সাম্পল লিখলাম। একটা হচ্ছে কি আপনার the industrious can prosper in life, আর একটা হচ্ছে আপনার the pious are happy। তাহলে আপনি আমাকে বলুন, খেয়াল করুন তো আমার এখানে কি আছে বলুন তো? can prosper। আচ্ছা বলুন তো can prosper আমার ভার্ব কিনা? can prosper টা কি? ভার্ব। লেখা শেষ করার আগে the industrious can prosper in life, then হচ্ছে আপনার the pious are happy। লিখেছেন? কুইক তার লিখেন। স্কুল স্কলাস্টিকে কয়জন আছেন? ছাত্র ডক্টর হাস্তগীর কয়জন আছেন? নাই। তারপর হচ্ছে বাবা, আচ্ছা। তারপর হচ্ছে আপনার সিটি গার্লস, ছেলেদের মধ্যে কোন স্কুল? সেন্ট ফ্রান্সিস কয়জন আছেন? আচ্ছা। গভর্নমেন্ট হাই, কলেজিয়েট, মুসলিম হাই, সিগনেচার করার সময় কথা বলতে এবার আসেন খেয়াল করেন, আগে আমার কথাগুলো শুনে ফলো করে। তাহলে আমি যে কথা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে কি, সাধারণত একটা সেন্টেন্সে ভার্বের আগের জায়গাটা কার জায়গা? বলেন সবাই, বলেন কার জায়গা? আবার বলেন, ভার্বের আগের জায়গা কার জায়গা? সাবজেক্টের জায়গা। তাহলে সাবজেক্টের জায়গায় কি কখনো কি অ্যাজেটিভ বসতে পারে? কে বসে বলেছি? নাউন। বলেন নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। বলেন আবার বলেন নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। ঠিক আছে? তাহলে সাবজেক্টের জায়গায় কে বসতে পারে না? অ্যাজেটিভ বসতে পারে না। তাহলে আমি যদি বিষয় এমন করে বলি, ক্যান প্রসপার হচ্ছে একটা সাবজেক্ট, তাহলে ক্যান প্রসপার হচ্ছে একটা ভার্ব। তাহলে এই ক্যান প্রসপারের আগের জায়গাটা কার জায়গা? সাবজেক্টের জায়গা। তাহলে আমি যদি এখানে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্ডটা বলতাম, আমার সেন্টেন্স কি হতো? হতো না। তাহলে ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্ডটাকে আমার কি করতে হবে? নাউন করতে হবে। নাউন করতে হবে বলে আমি এখানে কি দিলাম বলুন তো আপনার? তার মানে হচ্ছে কোন অ্যাডজেক্টিভ যখন নাউনের কাজ করে তখন ওই অ্যাডজেক্টিভের আগে আমাকে অবশ্যই কি বসাতে হবে বলুন তো আপনার? দা বসাতে হবে। কি বসাতে হবে? দা। তার মানে হচ্ছে এই দেখুন, দা প্লাস অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে কি বলুন তো? প্লুরাল কমন নাউন। তার মানে প্রথমত এটা হচ্ছে নাউন। কি নাউন? কমন নাউন। আবার এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। দেখেন প্লুরাল বলে আমি এখানে দা পায়াস হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, দা আসার কারণে নাউন হয়ে গেল, প্লুরাল কমন নাউন। আর এখানে কি হয়েছে বলুন তো আপনার? আর হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, দা রিচ আর বলেন, দা রিচ হ্যাভ বলেন, দা পুয়ার আর বলেন, ঠিক কিনা বলেন তো আপনার? দা পুয়ার, দা রিচ, তারপরে দা প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ অলওয়েজ কি বলেন তো আপনার? প্লুরাল। তাহলে যখনই কোনো অ্যাডজেক্টিভ নাউনে পরিণত হয় তখন সেই ক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভের আগে অবশ্যই কি থাকে বলুন তো আপনার? দা। কথা কি বুঝতে পারছেন কি বলছি? ওকে, এরপর আসেন 6 নাম্বারে যাই আমরা। 6 নাম্বার হচ্ছে, দেখুন আপনি লিখেন সাধারণত, লিখেন সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি
স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে হসপিটাল, স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল, স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল, মস্ক, সার্স, মনে করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল মক্স এবং কি বলে আপনার সার্স। টেম্পল লিখতে পারেন, টেম্পল। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল মস্ক সার্স এবং টেম্পল ইত্যাদির আগে কোনো আর্টিকেল বসে না, ইত্যাদির আগে কোনো আর্টিকেল বসে না, ইত্যাদির আগে কোনো আর্টিকেল বসে না। কুইক, ইত্যাদির আগে কোনো আর্টিকেল বসে না, ইত্যাদির আগে কোনো আর্টিকেল বসে না। লিখেছেন? কিন্তু এবার লিখেন কিন্তু উপরোক্ত স্থানে, লিখেন উপরোক্ত স্থানে অথবা উপর উল্লেখিত, উপরে উল্লেখিত স্থানে ভিন্ন উদ্দেশ্য যাত্রা বোঝাতে, লিখেন উপরে উল্লেখিত স্থানে ভিন্ন উদ্দেশ্যে, ভিন্ন উদ্দেশ্যে যাওয়া বোঝাতে বা যাত্রা বোঝাতে, ভিন্ন উদ্দেশ্যে যাওয়া বোঝাতে বা যাত্রা বোঝাতে এদের আগে দা বসে। আবার বলছি, কিন্তু উপরোক্ত বা উপরে উল্লেখিত স্থানে ভিন্ন উদ্দেশ্যে যাওয়া বোঝাতে বা যাত্রা বোঝাতে এদের আগে কি বসে বলতো আপনার? দা বসে। ব্যাপারটা যদি বুঝেন না, আমি এক্সাম্পল দিয়ে বুঝবেন। আপনি লিখেন আগে, লিখেন he went to school, he went to school। আচ্ছা আপনি খেয়াল করে দেখেন তো এখানে কি আপনি স্কুলের আগে কোনো আর্টিকেল বসিয়েছেন? না। স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল টেম্পল মস্ক এবং সার্চ এদের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু বলেছিলাম এই সকল জায়গায় যদি আপনি ভিন্ন উদ্দেশ্যে যান, আচ্ছা মনে করুন স্কুলে যাওয়ার উদ্দেশ্য কি? পড়াশোনা করা, ঠিক কিনা বলতো? এখন আপনি বলেন প্লিজ, আপনি বলেন আপনার মা যখন আপনার স্কুলে যায় উনি কি পড়তে যায়? নিশ্চয় না। উনি নিশ্চয় আপনাকে দিতে যায়, নিতে যায় বা আপনার সাথে মিট করতে যায়। কথা ঠিক কিনা বলেন তো? আবার লিখেন তাহলে, mother went to the school, mother went to the school to meet me, mother went to the school to meet me, mother went to the school to meet me, mother went to the school to meet me। আচ্ছা বলুন তো আমি এখানে দা বসালাম কিনা স্কুলের আগে? কেন বসালাম? কারণ এটা ভিন্ন উদ্দেশ্যে যাচ্ছে। কথা কি বলেন তো আপনার? তার মানে হচ্ছে এই যে প্লেস গুলো আছে এই প্লেসে যাওয়ার উদ্দেশ্য যদি আপনার ভিন্ন হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমার এদের আগে অবশ্যই দা বসবে। আর যদি ভিন্ন উদ্দেশ্য না হয় এদের আগে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা ধরুন আমি আপনাকে বললাম যে কি আমি ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাব, তাহলে আই দেখেন তো অথবা আমি গিয়েছিলাম অথবা আমি যাব, আই উইল গো টু হসপিটাল ফর ট্রিটমেন্ট। কথা কি বলেন তো আপনার? তাহলে দেখুন আপনি হসপিটালে আমরা কেন যাই? ট্রিটমেন্টের জন্য যাই। সো আমার এখানে পারপাস ভিন্ন না, সো আমি এখানে কোনো আর্টিকেল বসাবো না। কিন্তু যদি আমি এমন করে বলি আমি আমার আঙ্কেলের সাথে দেখা করার জন্য আমি হসপিটালে যাব, তাহলে আপনার হসপিটালটা কি আপনার আঙ্কেলের দেখা করার জায়গা? নিশ্চয় না, ভিন্ন উদ্দেশ্যে। কথা কি বলেন তো? তখন আপনি কি বলবেন? I will go to the hospital to meet my uncle। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এই एग्जांपल দিয়ে বুঝতে পেরেছেন। তাহলে he went to school কোনো আর্টিকেল এখানে নাই। কিন্তু যখন বলছি he went, my mother went to the school to meet me, তার মানে আমার মা স্কুলে গিয়েছিল কেন? আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তার মানে মা স্কুলে যাচ্ছে পড়ার জন্য না, অন্য একটা উদ্দেশ্যে যাচ্ছে। সো আমি এখানে কি দিলাম বলতো আপনার? আর্টিকেল তা দিলাম।
ওকে, এবার কত নাম্বার? 6 না 7 নাম্বার হবে, 7। দেখেন এটা খুবই কমন, লেখেন তো আপনারা। সাধারণত বাদ্যযন্ত্রের, দেখেন বাদ্যযন্ত্রের আগে, দেখেন সাধারণত বাদ্যযন্ত্রের আগে যে কোনো আর্টিকেল বসতে পারে। সাধারণত বাদ্যযন্ত্রের আগে যে কোনো আর্টিকেল বসতে পারে, যে কোনো আর্টিকেল বসতে পারে। সাধারণত বাদ্যযন্ত্রের আগে যে কোনো আর্টিকেল বসতে পারে, কিন্তু বাদ্যযন্ত্র বাজানো বোঝানোর ক্ষেত্রে, বাদ্যযন্ত্র বাজানো বোঝানোর ক্ষেত্রে, বাদ্যযন্ত্র বাজানো বোঝানোর ক্ষেত্রে ওই বাদ্যযন্ত্রের আগে, ওই বাদ্যযন্ত্রের আগে অবশ্যই দা বসবে, অবশ্যই দা বসবে। ব্যাপারটি এমন, আমি আপনাকে বললাম আই উইল বাই আ পিয়ানো, আমি একটা পিয়ানো কিনবো। আচ্ছা বলুন তো এটা বাদ্যযন্ত্র কিনা? এটা কি বাদ্যযন্ত্র? তাহলে আমি বলেছিলাম সাধারণত বাদ্যযন্ত্রের আগে যে কোনো আর্টিকেল বসতে পারে, তবে যদি বাজানো বোঝায়, বাদ্যযন্ত্র বাজানো বোঝায়, তখন সেক্ষেত্রে কিন্তু আমার আর্টিকেল অবশ্যই কি বসবে বলেছিলাম আপনার? দা বসবে। ধরুন এখন আমি আপনাকে বললাম আই উইল প্লে, প্লে মানে কি বলতো আপনার? বাজানো। তাহলে আই উইল প্লে দা পিয়ানো, আই উইল প্লে দা কি বলতো আপনার? পিয়ানো। তাহলে এখানে খেয়াল করে দেখেন আই উইল প্লে দা পিয়ানো, তার মানে এখানে বাদ্যযন্ত্র বাজানো বোঝাচ্ছে, প্লে দ্বারা বাজানো বোঝাচ্ছে। যখনই বাজানো বোঝাবে তখন বাদ্যযন্ত্রের আগে আমি অবশ্যই কি দিব? দা। আবার বলছি, সাধারণত যে কোনো বাদ্যযন্ত্রের আগে আমার আর্টিকেল বসে, তবে বাজানো বোঝানোর ক্ষেত্রে আমার একটা নির্দিষ্ট আর্টিকেল বসবে, সেটা কি বলতো আপনার? দা। বাজানোর ক্ষেত্রে কখনো আমার এ বসবে না, বাজানোর ক্ষেত্রে কখনো আমার এন বসবে না। বাজানোর ক্ষেত্রে আমার অলওয়েজ কি বসবে বলতো আপনার? দা বসবে। তাহলে প্লে মানে কি বলতো আপনার? বাজানো। ইন্টারেস্টিং, আমার কথা শুনবেন ভালো করে, খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আমি যে আপনাকে এমন করে বলি কথাটা, আই উইল প্লে অন, প্লে মানেও বাজানো, প্লে অন মানে কি বলতো আপনার? বাজানো। প্লে মানে বাজানো, আবার প্লে অন মানে বাজানো। বি কেয়ারফুল, যখনই আমার প্লে অন থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো আর্টিকেল দিতে পারবো না, জাস্ট আমি লিখবো কি বলতো আপনার? প্লে অন পিয়ানো। তাহলে কি বললাম? প্রথমে বললাম সেটা হচ্ছে যে কি আপনার বাদ্যযন্ত্র লিখে স্টপ করেন। আগে আমার কথা শুনেন, আপনাদের লেখার অভ্যাস অনেক বেশি, কথা কনসেপ্ট ক্লিয়ার করার পর তারপর লিখবেন। আমার কথা শুনবেন আগে, নাহলে উলট পালট হয়ে যাবে। প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে যে কি আপনার বাদ্যযন্ত্র আগে যে কোনো আর্টিকেল বসতে পারে, কিন্তু যদি এমন হয় বাজানো বোঝায়, তাহলে বাজানো ইংরেজি দুইটা, প্লে মানে বাজানো, আবার প্লে অন মানে কি বলতো আপনার? বাজানো। যদি বাজানোর ক্ষেত্রে প্লে থাকে তখন অবশ্যই কি থাকবে বলতো আপনার? দা বসবে। আর যদি প্লে অন থাকে এখানে কোনো আর্টিকেল বসবে না। কথা বুঝতে পারছেন? ওকে, লিখে নেবেন তাহলে। এরপর কত নম্বর আসবে? 8 লিখেন তো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাফার। দেখেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাফার। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাফার ইত্যাদির আগে কোনো আর্টিকেল বসে না। ইত্যাদির আগে কোনো আর্টিকেল বসে না।
হ্যাঁ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাফার। সাফার বুঝেন তো না? আসেন আবার খেয়াল করেন, তাহলে এদের আগে কোনো আর্টিকেল বসে না, ক্লিয়ার? কিন্তু এবার লিখেন কিন্তু, দেখেন কিন্তু বিশেষ উদ্দেশ্য বোঝাতে, কিন্তু বিশেষ উদ্দেশ্য বোঝাতে এদের আগে অবশ্যই দা বসবে। কিন্তু বিশেষ উদ্দেশ্য বোঝাতে এদের আগে অবশ্যই দা বসবে, অথবা লিখবেন অথবা অথবা এদের আগে অ্যাসেটিক থাকলে, অথবা এদের আগে অ্যাসেটিক থাকলে, এদের আগে অ্যাসেটিক থাকলে তখন অবশ্যই দা বসবে। তাহলে ব্যাপারটি এমন, আমি বললাম যে হচ্ছে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাফার, এই এদের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এদের আগে যদি আমার কোনো অ্যাডজেক্টিভ থাকে অথবা বিশেষ উদ্দেশ্য বোঝায় তখন আমার অবশ্যই দা বসবে। বিষয়টা এমন, আমি আপনাকে বলি আই হ্যাভ, দেখেন I have taken, দেখেন I have taken breakfast, লিখেন I have taken breakfast, I have taken breakfast, তার মানে আমার এখানে কোনো আর্টিকেল বসে নেই। I have taken breakfast, আমার এখানে কোনো আর্টিকেল বসে নেই। I have taken breakfast, কোনো আর্টিকেল বসে নেই। কি যদি আমি এমন করে বলি I have taken, দেখেন I have taken মানে আমি একটা চমৎকার ব্রেকফাস্ট করেছি, বলা যায় কিনা বলতো আপনার? আমি একটা কি বলতো আপনার চমৎকার ব্রেকফাস্ট করেছি, তাহলে কি হতে পারে? চমৎকার মানে কি? হ্যাঁ, ওয়ান্ডারফুল লেখা যায়। চমৎকার মানে কি বলতো আপনার? ওয়ান্ডারফুল। আর কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ফ্যান্টাস্টিক। আর কি হতে পারে? আর কি হতে পারে? ফ্যাবুলাস। ভেরি গুড, ফ্যাবুলাস। আর কি হতে পারে? হ্যাঁ, মার্ভেলাস। আর কি হতে পারে? অ্যামেজিং। গুড, ভেরি গুড, অ্যামেজিং বলা যায়। তার মানে ধরেন আমি একটা অ্যামেজিং একটা কি করেছি বলতো আপনার? ব্রেকফাস্ট করেছি। কথাটা কি বলতো আপনার? তাহলে আমি যে আপনাকে বলি I have taken, দেখেন the amazing, even, কথা শুনবেন ভালো করে, এখানে আপনি শুধু দা কেন, এখানে শুধু দা না, আপনি এখানে চাইলে আপনি এনও দিতে পারবেন, ডাজন্ট ম্যাটার। অর্থাৎ যখনই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন দা যেমন বসানো যায়, দা বসানোটা বেটার, তবে দা না বসিয়ে আপনি চাইলে এখানে এন বসাতে পারেন। কেন? এ আছে বলে। ফ্যাবুলাস হলে কি হতো বলতো? এ হতো, আ ফ্যাবুলাস হতো। ওয়ান্ডারফুল হলে কি হতো বলতো আপনার? এ হতো। তাহলে বলা যায় I have taken a fabulous breakfast, অথবা I have taken a fabulous breakfast, অথবা I have taken an amazing breakfast। আর বেটার হয়। তার মানে আধুনিক ইংলিশে আগে কিন্তু দা দিত, কিন্তু আধুনিক ইংলিশে এখন দা এর পরিবর্তে কি ইউজ করছে বলতো আপনার? এ অথবা এন ইউজ করছে। তাহলে আমি যেখানে দা ইউজ করেছি কিনা বলুন তো? এবার আসেন, দাকে আপনি একটা বক্স করে দেন। লিখেছিলাম না আপনার অ্যাডজেক্টিভ থাকলে বা বিশেষ উদ্দেশ্য হলে এদের আগে অবশ্যই দা বসবে। আপনি দাকে বক্স করেন, তাহলে দাকে বক্স করে দিয়ে এর পাশে লিখেন আবার এ অথবা কি বলতো আপনার? অর্থাৎ দাও বসানো যায়, এও বসানো যায়, এনও বসানো যায়, তবে পারফেক্ট হচ্ছে কি বসানো বলতো? এ অথবা এন বসানো। এ অথবা কি বলতো আপনার? এন বসানো। ক্লিয়ার? ওকে, আমরা একটু রিভিউ করি, আমরা যে ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি।
যা যা পড়েছি একটু রিভিউ করি, তো খেয়াল করেন আমার সাথে মনোযোগ দেন। খাতা দেখার প্রয়োজন নাই, জাস্ট আমার সাথে বলি। প্রথম যেই এক্সাম্পলটা ছিল, প্রথম এক্সাম্পলটা ছিল এমন, যদি নির্দিষ্ট করে কোনো নাউনকে আমরা মেনশন করি তখন সেক্ষেত্রে কিন্তু এর আগে অবশ্যই কি বসাবো? দা। আমার সাথে বলবেন কি বসাবো? দা। নির্দিষ্ট নাউনের আগে কি বসবে? দা। অনির্দিষ্ট নাউনের আগে কি বসবে? এ অথবা এন। আচ্ছা, পৃথিবীতে অথবা মহাবিশ্বে যা অদ্বিতীয়, অদ্বিতীয় সকল নাউনের আগে কি বসবে? দা। আবার তার মধ্যে তিনটা ব্যতিক্রম পেয়েছিলাম আমরা। পর্বত, পর্বতমালা। পর্বতের আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু পর্বতমালার আগে কি বসবে? দা বসবে। দ্যাট ইজ মাউন্টেন উল্লেখ থাকলে দা বসবে, মাউন্ট উল্লেখ থাকলে কোনো আর্টিকেল বসবে না। আবার বলেছিলাম লেকের ক্ষেত্রে, সিঙ্গুলার লেকের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না, আর প্লুরাল লেকের ক্ষেত্রে অবশ্যই কি বসবে? আর্টিকেল দা বসবে, লেকস থাকলে। আরটা বললাম আইল্যান্ডস। তাহলে আইল্যান্ডস যখন হয় তখন সেক্ষেত্রে আমার কি বসে বলেন তো আপনার? দা বসে। আরটা বলেছিলাম সাধারণত দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না, তবে সেই দেশের নামটা যদি আমার কি হয় বলেন তো আপনার? এস যুক্ত হয়, তখন সেক্ষেত্রে কি বসবে? দা। কত ওয়ার্ড যুক্ত দেশের নাম? একটা ওয়ার্ড যুক্ত। যদি একাধিক ওয়ার্ড যুক্ত হয় তখন কি বসবে বলেন তো আপনার? দা বসবে। তবে একাধিক ওয়ার্ড যুক্ত দেশের নামের আগে যদি সাউথ, নর্থ এগুলো থাকে এবং নিউ থাকে, সেক্ষেত্রে আমার কি আসবে না বলেন তো? কোনো আর্টিকেল আসবে না। আরটা বলেছিলাম অ্যাডজেক্টিভকে নাউনে পরিণত করতে গেলে আমাকে তারা কি বসাতে হবে বলেন তো আপনার? দা বসাতে হবে, ঠিক আছে? বাদ্যযন্ত্রের কথা বলেছিলাম, সাধারণত বাদ্যযন্ত্রের আগে যে কোনো আর্টিকেল বসতে পারে, কিন্তু বাজানো বোঝালে সেক্ষেত্রে প্লে থাকলে অবশ্যই দা বসাবো, আর প্লে অন থাকলে কোনো আর্টিকেল বসবে না। লাস্টে যেটা বললাম সেটা কি বলতো আপনার? স্কুল, কলেজ, হসপিটাল বলেছি না, এর আগে কোনো আর্টিকেল বসবে না, তবে যদি ভিন্ন উদ্দেশ্য বোঝায় তখন কি বসবে? দা বসবে। আবার লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এদের আগে কোনো আর্টিকেল বসবে না, যদি এদের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন দা না বসে আমরা কি বসাবো সব সময়? এ অথবা এন বসাবো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। চারটার দিকে বা পাঁচটার দিকে